বিয়ে বাড়ি বলে কথা, খুবই ব্যস্ততার ভিতরে সময় কাটছে। আর এখানে আমি সকাল সকাল নাস্তা বানাতে বসে গিয়েছি, যেহেতু আজকে ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ দিতে আসবে, আমরা দিতে যাব। তো অনেক প্রেশার, অনেক কাজের বিষয় আছে। আমি আবার এখান থেকে একটু বাজারেও যাব, মেয়ের যেহেতু ডালা সাজাতে হবে। তো এখানে আমি নাস্তা বানানো শেষ করেই রেডি হয়ে সরাসরি বাজারে চলে যাব টুকটাক কেনাকাটার জন্য। তো বাজারে চলে এসেছি মেয়ের ডালা সাজানোর জন্য কিছু ফল কিনবো। তো এখান থেকে ফল কিনে আমি সরাসরি বাসায় চলে যাব, কারণ যেহেতু ডালা সাজাতে হবে। আর ডালা ডালা বাড়ি বলে বলছি, ডালা বলতে গ্রামের বিয়ে বলতে ক্ষীরটাই হচ্ছে তাদের মেন। মেয়েকে ক্ষীর খাওয়াতে আসবে আর মেয়েকে মানে সালামি বলেন, টাকা বলেন, যাই বলেন ওটা দিবে। তো টুকটাক কেনাকাটার পরে নাস্তার জন্য চলে এসেছি। এখানে টুকটাক একটু খাওয়া দাওয়া করি। এত আমার হাতে যে মিষ্টিটা দেখছেন, এটাকে ইলিশ পেটি মাছের বলে আর কি নাম, আমি সঠিক বলতে পারি না। তো ভালোই লাগে। তো কেনাকাটা শেষ করে আমি বাসায় চলে আসি। বাসায় এসে দেখি সেই কি বিশাল আয়োজন। আর বিয়ে বাড়ি বলতেই মানে পাশাপাশি খিচুড়িও থাকে, যেহেতু অনেক মানুষজন থাকে। তো এখানে খিচুড়ি রান্না করছে। এই তো স্টেজে গান হবে, যেহেতু নাচের লোক ভাড়া করে নিয়ে আসছে। আমার বড় বসে গান বাজাচ্ছে। আর এখনও প্যান্ডেল পুরোপুরি সাজানো হয়নি। আর আমি এখানে ডালা সাজানোর জন্য ফলটা কেটে নিচ্ছি। তো ফল দিয়ে আর কি ওই ক্ষীরটা সাজিয়ে নেব, নাহলে শুধু প্লেটটা দিতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো এখানে যেহেতু গ্রাম বলে কথা, 2 প্লেটে আমি ক্ষীরটা সাজিয়ে নেই, যেহেতু অনেক মানুষ হবে। তো 2টা প্লেট আমি 2 ব্যতিক্রমভাবেই সাজিয়ে নেই। এখানে ফল নেই, টক দই নেই, মিষ্টি দই নেই, মানে সব কিছুই যতটুকু পেরেছি ততটুকুই আর কি সাজানোর চেষ্টা করেছি। তো প্লেট দুটো আমার কাছে বেশ ভালো লেগেছে, কালারফুল হয়েছে অনেক। তো যাই হোক, ছোটোখাটো করে যেভাবে করা যায়। তবে আয়োজনটা কিন্তু বিশাল, প্রায় 800 মানুষের আয়োজন। তো যাই হোক, এখানে আমার হাজব্যান্ডের ডেকোরেশনের লোক এসেছে, জিনিসপত্র বুঝিয়ে নিচ্ছে, কারণ এখান থেকে একটা মিসিং হলেই প্রবলেম। তো উনি ওনার মানে এক একজন এক একটা দায়িত্বে আছে, এক একজন এক একটা দায়িত্বে নিয়েছে। আর এভাবেই করলে ভালো হয়। তো যাই হোক, এখানে ডেকোরেশনের জিনিসপত্র আমার হাজব্যান্ড সব বুঝিয়ে নিচ্ছে এবং কি লিস্ট করে নিচ্ছে। আর আমি এখানে মেয়ের ডালার জন্য রেডি হয়ে গিয়েছি। কি করব, গ্রাম বলে কথা, গ্রামে টুসটাস করে কিছুক্ষণ পর পর কারেন্ট যেতেই থাকে। তো যেহেতু দেরি হয়ে যাচ্ছে, অনেক রাতও হয়ে যাচ্ছে, তো এর জন্য চিন্তা করলাম ঠিক আছে আমরা এই অন্ধকারের ভিতরেই মেয়ের হলুদ দেওয়াটা শুরু করি। তো যাই হোক, এখানে হলুদ দেওয়া শুরু হয়ে গিয়েছে। আর মেয়ে কি বলবো, মেয়ে কান্না কান্নাও ভাব, হাসি মুখেও ভাব, মানে খুশি কান্না মিলিয়েই আছে। তো এখানে হচ্ছে আমার শাশুড়ি প্রথমে তার নাতিকে খাওয়াতে আসে। এখানে সে মিষ্টি মুখ করে দিচ্ছে, পাশে তার আরও নাতি, মেয়ের ঘরের নাতি, ছেলের ঘরের নাতি বসে আছে। আর যাকে খাওয়াচ্ছে এটা হচ্ছে তার ছেলের ঘরের নাতি, তাকে আর কি খাওয়াচ্ছে। তো এখানে টুকটাক করে সবাই অল্প বিস্তার করে খাওয়াবে। আর এখানে এই যে জগটা রাখা, এই জগে তাকে সালামি দেবে। তো ভালোই লাগে এই নিয়মটা। আর এই সালামের ভিতরে মানে একটা মজার বিষয়, যে গায়ে হলুদ দিতে বসে তার ভালোই সালামি উঠে যায় বেশ কিছু টাকায়। প্রায় মেয়ের 8,000 টাকার মতোই আজকে সালামি উঠেছে এই ক্ষীর খাওয়ানোর জন্য। তো যাই হোক, উনি একে একে করে সব নাতিকেই কম বেশি একটু একটু করে মিষ্টি মুখ করছে, কেক দিচ্ছে। আর এই যে জগটা, এই জগটায় এসে এসে সবাই সালামি দিয়ে যাবে। তো আমি এক পর্যায়ে দেখতেছি কেকটা কাটা হচ্ছে না, তো এর জন্য চিন্তা করলাম কেকটা কেটে পিস করে দেই, সবাইকে দিতে সুবিধা হবে। পাশে আমি বসে আছি, আর এটা হচ্ছে আমার সেজো জাল। তো একে একে করে এরকম করে সবাই খাওয়াচ্ছে অল্প বিস্তার করে। এখন আমার শ্বশুর, সে তার নাতিকে খাওয়াচ্ছে। এটাই তো আনন্দ আর এটাই তো দুঃখ, কারণ যে মেয়েটা ছোটোবেলা থেকেই বড় হওয়া পর্যন্ত বাবার বাড়ি থাকে, সেই মেয়েটাই একদিন পর হয়ে চলে যায়। ওর মনের ভিতরে আনন্দও আছে, কষ্টও আছে, যেটা আমরা বুঝতে পারছি। ও কান্না করছে। তো যাই হোক, হাসি কান্না মিলিয়ে, সুখ দুঃখ মিলিয়ে সব কিছু। আর গ্রামের আশেপাশের মানুষেরাও আসছে ক্ষীর দিতে, কারণ অনেক আত্মীয় স্বজনও আছে এবং কি পাড়া প্রতিবেশীও আছে। সবাই ওর জন্য দোয়া করছে, ওর জন্য খুশি মনে খুশি দিলেই সবাই আসছে ক্ষীর খাওয়াতে। তো যাই হোক, আর বিয়ে বলে আনন্দ, অনেক আনন্দও হচ্ছে, যেহেতু একটু কারেন্ট চলে গিয়েছে। আবার হলুদ দেওয়া শেষ হলে আমাদের যে স্টেজে নাচের লোক আনা হয়েছে, সেখানে নাচ গান হবে, অনেক মজা হবে, কারণ তাদের একটাই মাত্র মেয়ে, তারা আয়োজনটাও করছে ঠিক সেরকম করে। আর আমার শ্বশুর আমাকে খাইয়ে দিচ্ছে যে তুমিও কি খাবে। তো যাই হোক, এটাই মজা, এটাই মজা।
তো যাই হোক, এখানে দাদা নাতির বিনোদন চলছে, মজা চলছে। তো যাই হোক, এখানে যাই করুক, আল্লাহ যেন ওর জীবনে সুখ শান্তি বয়ে আনুক, এই কামনাই করি। আর দেশে যে কাজের এত প্রেশার, আর এতটাই যে ঠান্ডা পড়েছে বুঝতে পারিনি। আমার ঠান্ডা লেগে গেছে, গলা বসে গিয়েছে। আর বিয়ে বাড়িতে যেহেতু পার্সোনাল রুম হয় না, সবাই মানে কি বলবো, গণহারে থাকা হয়। তো এতটাই ঠান্ডা লেগেছে, বুঝতে পারিনি যে দেশে শীত পড়ে গিয়েছে। তো যাই হোক, এখানে আমার সেই মাকে সবাই সিন্নি দিচ্ছে, খাওয়াচ্ছে, আর আমি পাশে বসে আছি, যেহেতু কারেন্ট চলে গিয়েছে, ওর কি লাগে না লাগে এর জন্য। আর একে একে করে আমাদের বাড়ির সবাই খাওয়াচ্ছে, এরপরে পাড়া প্রতিবেশী এখন খাওয়াচ্ছে, মা খাওয়াচ্ছে, পাশে নানি আছে, ফুবুরা, খালারা, মানে সবাই এখানে মজা। এখানে সর্বশেষে এসেছে, তো আমার মা খাওয়াচ্ছে। আর আরও একটা মজার বিষয়, এই ধরনের বিয়ে বাড়িতে, এই ধরনের বিয়ের অনুষ্ঠানে আমি এবার প্রথম এসেছি। কারণ বিয়ে বাড়িতে, গ্রামের এরকম বিয়েতে আমি কখনো আসিনি, তাই নিয়মকানুন দেখে আমি তো অবাক। আর এখানে যেহেতু জগ ওভারলোড হয়ে গিয়েছে টাকাতে, তো আমরা টাকাটা গুনছি আর দেখছি যে এখানে কত টাকা উঠেছে কিংবা কত টাকা হয়েছে। তো দেখলাম যে মানে সামান্য ক্ষীর খাওয়াতেই ওর অলরেডি 8,000 টাকা উঠে গিয়েছে। তো যাক, ভালো, যার সব ভালো, মানে তার যেন সব দিকে ভালো হয়। আর এই যে সব মা চাচিরা, গ্রামের আশেপাশে যারা আছে, পাড়া প্রতিবেশী, সবাই মিলে আমরা এখন টুকটাক কাজ করছি। আর এগুলো সব রাতের ভিতরেই রেডি করে রাখতে হবে, যেহেতু পরের দিন বরপক্ষরা চলে আসবে। আর এখানে যে যার যার মতো কাজ করছে, কেউ কোনো ভেদাভেদ নিচ্ছে না। তো যাই হোক, আর এখানে জামাইয়ের জন্য খাসি নেওয়া হয়েছে, অন্য অন্য মানুষ যারা গরু খায় না তাদের জন্য নিয়ে আসা হয়েছে। আর এখানে 2টো গরু জবাই দেওয়া হবে, যেহেতু 800 মানুষের আয়োজন। তো অনেক কথাই বলে ফেললাম, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।